আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন। আসসালামু আলাইকুম। একটা শিরোনাম দেখে দর্শক কিছু কথা বলার মানে লোভটা সম্বরণ করতে পারলাম না। কথাটা হলো এটি আমার কথা না, সেটি হচ্ছে কাদের সিদ্দিকী, বহুল আলোচিত, বিতর্কিত সেই কাদের সিদ্দিকী। তিনি বলছেন, তাকে কোট করে আমাদের সময় একটি নিউজ করেছে। তার শিরোনাম হচ্ছে, বেঁচে থাকলে জিয়ার দলের সঙ্গে হাসিনার লোকজনের দূরত্ব গুছিয়ে দেব। তার মানে আওয়ামী লীগ এবং বিএনপির যে মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব গুছিয়ে দেবেন তিনি যদি বেঁচে থাকেন। আসলে কি বলবো, দেখ শুনি তার সেই আলোচিত উক্তিটি। দেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমানের স্থান বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, বেঁচে থাকলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার রাজনৈতিক দূরত্ব তিনি গুছিয়ে দেবেন। শনিবার টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টার এক সভায় তিনি এই কথা বলেন। কাদেরিয়া বাহিনীর প্রশাসক মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। তিনি বলছেন, আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের দলের সঙ্গে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব, সেটা গুছিয়ে দেব। বঙ্গবন্ধু একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলেননি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও জিয়াউর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে টু শব্দও করেননি। তিনি বলেন, স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারত, তাহলে স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পারত না। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মানুষ, রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমান। শোকসভায় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমালোচনা করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধীদের সফলতার প্রতি আমি হাজারবার সম্মান জানাই, কিন্তু তারা এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়। আমি বলে দিতে চাই, তাদের গলায়ও একদিন মালা পরবে, সেখান থেকে মুক্তি নেই। যাক, অনেক রকম কথাবার্তা আছে। তিনি বলছেন, আবার বলছেন, আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ সরকার ভুল করেছে। জয় বাংলাকে কেউ কেউ দলীয় স্লোগান করার চেষ্টা করেছে। না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা দেশের স্লোগান, বাংলাদেশের স্লোগান। আমরা এটাকে মান্য করব, সবখানে আমরা জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো। বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না, এক শব্দ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যায় না। সকালে একজন এসে আমাকে বলল, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হবে। আমি বললাম, যাচাই বাছাই করার তোমরা কারা? তোমাদের তো তখন জন্মই হয়নি, যাচাই বাছাই করলে আমরাই করব। এসব নানান আসলে কাদের সিদ্দিকীর এই কথা যে আওয়ামী লীগ আর বিএনপির দূরত্ব গুছিয়ে দেবো, এগুলি বিভিন্ন মহলকে খুশি করা, বিএনপিকে খুশি করা, আওয়ামী লীগকে খুশি করা, ভারতকে খুশি করা। ওনার যদি গত 20-25 বছর যদি তার কথাবার্তা, রাজনৈতিক অবস্থানের যদি বিশ্লেষণ করেন, কোনো ধারাবাহিকতা পাবেন না। সুবিধা অনুযায়ী উনি একবার বিএনপি জোটে থাকে, যখন দেখে না এই জোট সফল হবে না, তখন জোট থেকে বিচ্ছিন্ন হয়। এই নির্বাচনের আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার গণভবনে যে শেখ হাসিনার সঙ্গে দেখা করছে, দেখা করে আবার তার ওই যে বাড়ি মোহাম্মদপুরে 1 টাকার বিনিময়ে সেটা আবার পাইছে। সুবিধা নিতে সাধেননি। যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আবার তিনি পার্লামেন্টে উচ্চকিত। তিনি তখন বিভিন্ন রকম টেন্ডার সুবিধা, বিভিন্ন ব্রিজ কালভার্ট করছে অসমাপ্তভাবে, বিল আবার তুলে নিছে ঠিকই। আবার আওয়ামী লীগ থেকে সুবিধা, বিএনপি থেকে সুবিধা, নানান রকম বেলকিবাজি কথাবার্তার মধ্য দিয়ে আবার বলে যে জামাতকে নিয়ে যদি কি বলে বেহেশতে যাইতেও সে রাজি না, নাকি জাহান্নামে যাইতেও সে রাজি না, এরকম একটা কথাবার্তা। নানান রকম চটুল চুটকি কথাবার্তা দিয়ে তিনি টিকে আছেন কোনো রকমে। কিন্তু তার কোনো রাজনৈতিক জীবনের কোনো সততা নেই, কোনো লক্ষ্য নেই, আদর্শ নেই। কি বলতে চান, কি করতে চান, সবই হচ্ছে সুযোগ সুবিধা মাফিক তিনি কথাগুলো ছোড়েন। রাজনীতিতে যারা এতিম হয়, যাদের কোনো অবস্থান থাকে না, আসলে তারা এমনই হয়। কাদের সিদ্দিকী তেমনই একজন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।